ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। রাসূল, আপনি কি করতেছেন? আপনার রব সব দেখতেছেন। আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, রাতের অধিকাংশ অর্ধেক, 3 ভাগের 1 ভাগ আপনার এই নামাজে দাঁড়িয়ে এই যে মুজাহাদা করা, এগুলি আপনার রব সব দেখতেছেন। আর ওই যে যাদেরকে আপনি করতেছেন, সেই সাহাবায়ে কিরামের একটা দল যারা আপনার সাথে এরকম মুজাহাদা করতেছে, কিয়ামুল লাইল করতেছে, আল্লাহ পাক ওই দলটাকে কোরআনের ভিতরে তাইফাতুন শব্দ দিয়ে আল্লাহ পাক তাদের প্রশংসা করছেন, উল্লেখ করছেন। তাইফাতুন মিনাল্লাযিনা মা'আক, আপনার সাথে একটা দল, নেককারের দল, সাহাবায়ে কিরামের দল, তারাও আপনার সাথে কি করতেছে, কি আমল করতেছে আল্লাহ পাক সব দেখতেছেন, সব জানেন। এজন্য আমাদের শায়েখ মুহিউস সুন্নাহ মুসলিহুল উম্মাহ হযরত মাওলানা মুফতি নুরানি সাহেব দামাত বরকাতুহুম এমন একটি কাফেলা গঠন করার স্বপ্ন দেখেন, যে কাফেলা হবে ওই তয়েফা যারা নিজেদেরকে ইলমে, আমলে, আত্মশুদ্ধিতে, দাওয়াতে, সব দিক দিয়ে তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলেছে এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরতিবে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, ওই তরতিব অনুযায়ী, ওই ধারাবাহিকতা অনুযায়ী নিজেদেরকে গড়বে এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সেই দলটার নাম হবে কি? তাইফাতুল আবরার, নেককারদের দল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতানো এই তরিকা অনুযায়ী চলবে। কাজের মধ্যে কোনো বাড়াবাড়ি হবে না, কোনো ছাড়াছাড়ি হবে না, আবেগ সংযত থাকবে, সুন্নাত সামনে থাকবে, সুন্নাতের অনুসরণে কোনো বিকল্প নেই। সুন্নাত তরিকা বাদ দিয়ে, আবেগকে প্রাধান্য না দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, ওই পদ্ধতি অনুসরণ করে কাফেলা পথ চলবে ইনশাআল্লাহ। এই তাইফাতুল আবরার নিজেদেরকে গড়বে, দাওয়াত নিয়ে যখন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তাদের ইলম, তাদের আমল, তাদের আত্মশুদ্ধি, এগুলি তাদের শক্তি হবে। তাদের দেখে আজ দিন হারা, পথ হারা মুসলমান যুবকরা দিনের দিকে আকৃষ্ট হবে ইনশাআল্লাহ। তখন দিন প্রতিষ্ঠা